আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো শ্বশুরবাড়িতে যেয়ে পরের দিন সকালে উঠেই বৃষ্টি পড়তেছে, সারাদিন বৃষ্টি। তারপরে এই যে আমার শাশুড়ি মায়ের সবজি ক্ষেত, এখানে অনেক তরকারি হয়েছে। এই যে বড় বাবা ওই যে খেলা করতেছে। তারপরে একটু ভিডিও করে নিলাম। তারপরে দেখতেছি যে আমার শ্বশুর বাজার থেকে মাছ নিয়ে আসছে, যে চিংড়ি মাছ, তেলাপিয়া মাছ, তারপর ভেটকি মাছ, এগুলো নিয়ে আসছে। আর এখানে আবার শাশুড়ি মায়ের গাছের তরকারিও কেটে নিলাম। যেখানে যাব সেখানেই আমার রান্না করতে হবে, রান্না ছাড়া কোনো কথা নেই। যে বাসায়ও রান্না করি, আবার এক জায়গায় বেড়াতে যাব সেখানেও রান্না করি। আমি গেছি একদিনের জন্য, আমার শাশুড়ি বলতেছে যে তোমার রান্না করতে হবে, তুমি রান্না রান্না করলে হয় না, তোমার হাতের খাবার তোমার শ্বশুর পছন্দ করে। মানে যেখানে যাব সেখানেই রান্না, রান্না ছাড়া মনে হয় আমার আর কোনো নেই। তারপরে এই যে মাছ বসাই দিলাম, একটু টমেটো দিয়ে রান্না রান্না করবো, মাছ হালকা হালকা একটু ঝোল করব। তারপরে এই যে মাছ হতে লাগলো। এরপরে আমি আবার এই পাশে আপনার মুরগির মাংস বসাই দিব। মুরগিটাও আমার শাশুড়ি মায়ের মানে বাড়িতে সে পালে, তো ওইখান থেকেই নিয়ে একটা জবাই দিলাম। আমাদের জন্যই রাখছে একটা মোরগ, তো এটাই রান্না করতেছি আজকে। এই যে মানে খুবই সিম্পল ভাবে রান্না করতেছি, বেড়াতে গেছি তারপরেও আমার রান্না থেকে অবসর পাই না। তারপরে এই যে মুরগি সব কেটে টুটে রান্না করতে বসছি। আসলে একদিনের জন্য গেছি, তো মানে ঘুরবো কি আর কি করবো, বৃষ্টিতে যে বৃষ্টি শুরু হয়েছে, মানে কমেই না, কমার কোনো নামই নেই বৃষ্টি। মানে এসেও একটা বোকামি হয়ে গেছে। পরে যে ভাতটাও হয়ে গেছে, মাংসটাও কষাতে শুরু করছে। আবার এদিকে একটা মানে ভালো লাগে আমার, যে তরকারি হয়ে আসার আগে একটু জিরা বাটা দেয়। এটা নাকি দিলে নাকি তরকারির টেস্ট ভালো হয়। তো আমিও ওই যে দিলাম, আমার শাশুড়িমা বলতেছে যে একটু জিরা বাটা দাও, তো ওই যে দিলাম। তারপরে এখানে আবার মুরগির মাংস কষানোর পরে একটু আলু দিয়ে কষাই নিলাম। মানে আলু দিচ্ছি বাচ্চাদের জন্য, বাচ্চারা আবার আলু ছাড়া খেতে পারে না। আর আমি একাই তো বৌমা, এজন্য শাশুড়ি ভীষণ আবদার করে যে তোমার রান্না করতে হবে, তোমার সবকিছু করতে হবে। তারপরে এই যে গাছের ডাব খাবো, ডাব পাঠবে, তো ওইটা আমার ননদের ছেলে, আমার বড় ননদের ছেলে। তো আবার বলতেছে যে মামি আমি পেরে দিচ্ছি। তারপরে এই যে পারলো, দুইটা ডাব পারলো, পেরে আবার আমার ওই আবার কেটে দিল, কেটে দিয়ে খেয়ে নিলাম। তারপরে আবার আমার শাশুড়ি তরমুজ কাটতেছে, তরমুজ নিয়ে আসছে, তো আমার শাশুড়ি আবার তরমুজ কাটতেছে। তো তরমুজটাও খুব মিষ্টি ছিল, লাল কম হলে কি হবে, তরমুজটাও খুব মিষ্টি, আমাদের এদিকে তরমুজ খুবই মিষ্টি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।